টয়া, এটা জাদু সোনার লাউয়ের মাচা। তুমি এবং তোমার মা অনেক সৎ আর দয়ালু, তাই তো সেই ফেলে দেওয়া পচা লাউটা থেকে জাদু সোনার এই লাউয়ের মাচাটা হয়েছে। এখন থেকে এই লাউ গাছের মাচাটা তোমাদের। ও বাঘিনী কাকিমা, তুমি এখানে কি করছো? ও, তোমাদের লাউ গাছ থেকে লাউ পাড়ছো? তোমাদের লাউ গাছে লাউগুলো না অনেক তরতাজা, দেখি কত সুন্দর মনে হচ্ছে। মনে হয় খেতেও খুব মজা হবে, তাই না কাকিমা? হ্যাঁ রে টয়া, আমাদের লাউ গাছের লাউ যে খুব মজা খেতে, আর বাজারেও খুব ভালো দামে বিক্রি করা যায় জানিস তো। লাউ বিক্রি করে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব রে। হ্যাঁ বাঘিনী কাকিমা, লাউগুলো দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তো মজা হবে। আচ্ছা টয়া শুন রে, আমার না লাউগুলো কাটতে কাটতে হাতে একদম ব্যথা ধরে গিয়েছে। তুই যদি আমার একটু উপকার করতি তাহলে খুব ভালো হতো। কি করতে হবে বাঘিনী কাকিমা, তুমি বলো আমাকে, আমি এক্ষুনি করে দিচ্ছি। শোন তাহলে, আমার বাড়ি অবধি এই লাউয়ের ঝুড়িটা একটু পৌঁছে দে তো। আমার হাতগুলো একদম ব্যথায় নাড়াতেই পারছি না রে। মেয়েটাকে কত করে বললাম, তাও আমার সঙ্গে সাহায্য করতে আসলো না। আচ্ছা কাকিমা, আমি তোমাদের বাড়ি অবধি লাউয়ের ঝুড়িটা এক্ষুনি পৌঁছে দিচ্ছি। এরপর টয়া লাউয়ের ঝুড়িটা নিয়ে বাঘিনীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ও বাঘিনী কাকিমা, তোমাদের পুকুরের লাউ গাছে তো অনেক লাউ ধরেছি। লাউগুলো দেখেই আমার খুব খেতে ইচ্ছে করেছে। বাঘিনী কাকিমা, এই ঝুড়ি থেকে আমাকে একটা ছোট দেখে একটা লাউ বেছে দাও না কাকিমা। ও, এ বুঝি তোর মনে ছিল রে? আমাকে সাহায্য করার নাম করে আমার থেকে ফ্রিতে ফ্রিতে লাউ নেওয়ার ধান্দা করছিস? আগে বললেই তো পারতি, তাহলে আমি অন্য কাউকে দিয়ে লাউয়ের ঝুড়িটা বাড়িতে নিয়ে আসতাম। বয়সটা ছোট হলে কি হবে, মায়ের চেয়ে বেশি শিয়ানা হয়ে গিয়েছিস যত সব। মা, ও মা, টয়া যে কত কষ্ট করে লাউয়ের ঝুড়িটা বাড়িতে নিয়ে আসলো, ওকে এখান থেকে একটা লাউ দিলে কি হয়? টয়া তো আমার ভালো বন্ধু, টয়ার মাও তো এটা ওটা কত কিছু দেয় আমাকে খাওয়ার জন্য। দাও না ওকে একটা লাউ মা। এই মিনি, তুই একদম চুপ করবি বুঝছিস? বড়দের মুখের উপরে একদম কথা বলবি না, বেয়াদব কোথাকারের। আজকে যদি তুই আমার সঙ্গে যেতি তাহলে কি আর টয়াকে এই লাউয়ের ঝুড়িটা নিয়ে আসতে হতো? আবার বেশি বেশি কথা বলছিস, একদম চুপ করে থাকবি। ঠিক আছে কাকিমা, আমার জন্য তুমি মিনাকে একদম বকো না, আমি এখনই চলে যাচ্ছি, আমার লাউ লাগবে না। মা, ও মা, তুমি এখানে বসে বসে কি রান্না করছো? হ্যাঁ রে মা, তোর জন্য একটু খিচুড়ি রান্না করছি। খিচুড়ি? সবজি খিচুড়ি মা, কি দিয়ে রান্না করছো? ঘরে কিছু আলু ছিল আর ডাল আর ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করছি। মা, এগুলো দিয়ে কি খিচুড়ি মজা লাগে বলো তো? নানান ধরনের সবজি দিলে তবেই না মজা করে খাওয়া যায়। আমার যে মা লাউয়ের তরকারি খাওয়ার জন্য খুব খেতে ইচ্ছে করছে, মনটা পড়ে যাচ্ছে। তুমি আমাকে একটু লাউ রান্না করে দাও না মা। তোর লাউ খেতে ইচ্ছে করেছে? এখন যে বাজারে লাউয়ের দাম অনেক বেশি, আমি কিভাবে লাউ কিনে দেবো রে মা তোকে? কিছুদিন পরে যদি লাউয়ের দাম একটু সস্তা হয় তবে তোকে লাউ কিনে মজা করে তরকারি রান্না করে দেব, আর তুই মন ভরে খাবি, কেমন? আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা টয়া শোন, তুই তাহলে এখন আমাকে পুকুর ঘাট থেকে 1 কলস পানি এনে দে তো মা। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। এরপর টয়া পুকুর ঘাটে পানি আনতে যায়, আর পানি নিয়ে আসার সময় সে শুনতে পায়, কেউ আছো? আমাকে একটু সাহায্য করো, আমার যে পানির তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে গো, আমাকে কেউ একটু সাহায্য করো। আরে আরে, পাশের ওই বাড়ি থেকে কে যেন পানি খাওয়ার জন্য খুব চটফট করছে। ওই পাশের কুটিরে তো বুড়িমা থাকে, দেখি তো যে। ও বুড়ো দাদিমা, তোমার
তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? আমাকে বলো। আরে দাদু ভাই এসেছিস? দাদু ভাই যে, আমার খুব পানির তৃষ্ণা পেয়েছে রে। শরীরটা অনেক দুর্বল। গতকাল থেকে এক ফোঁটা পানিও নিয়ে আসিনি। এই শরীরে যে হাঁটতে একদমই জোর পাচ্ছি না রে দাদু ভাই। আমাকে একটু পানি খাওয়াবি তুই? হ্যাঁ দাদুমা, তুমি চিন্তা করো না, আমি পানি নিয়ে এসেছি। এই নাও, তুমি এইটা খেয়ে তোমার তৃষ্ণাটা মিটিয়ে নাও। খুব জোরে বাঁচালি রে দাদু ভাই। আর একটু হলে পানির তৃষ্ণায় আমি ছটফট করতে করতে মরেই যেতাম। আহারে দাদুমা, এখন থেকে আমি তোমাকে রোজ দেখতে আসব। তোমার কি প্রয়োজন তুমি আমাকে সেটা বলবে। আর এই পানির কলসটা আমি এখানেই রেখে যাচ্ছি। তুমি প্রয়োজন মতো আবার পানি খেয়ে নিও, কেমন? আরে দাদু ভাই, এইটা করলে তো তোমার মা তোমাকে অনেক বকবে। তুমি বাড়িতে কিভাবে পানি নিয়ে যাবে বলো তো? ও দাদুমা, তুমি এত চিন্তা করো না। আমার মা যদি শুনে আমি কাউকে বিপদে সাহায্য করেছি, তাহলে আমার মা খুব খুশি হবে। ছোটবেলা থেকেই আমার মা আমাকে সর্বদা এই শিক্ষা দিয়েছে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়। আহারে দাদু ভাই, তোমার মায়ের মন মানসিকতা খুব ভালো। এই কারণেই তুমিও এত ভালো আর দয়ালু হয়েছো। দাদু ভাই, তুমি আমাকে এত উপকার করলে, আমার তো তোমাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। এই নাও, এই অর্ধেক পচা লাউটা বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে তোমার মাকে রেঁধে দিতে বলবে। ও দাদুমা, তুমি আমাকে এটা কেন দিলে বলো তো? তুমি কি খাবে? তুমি চিন্তা করো না, আমার খাবার রান্না করা আছে। দাদুমা জানো, আমার লাউ খাওয়ার জন্য না খুব মন ছুটে গিয়েছে। তাহলে আমি আমার মাকে বলবো এই লাউটা থেকে ভালো অংশটুকু কেটে রান্না করে দিতে। আমি তাহলে আজকে যাই, তোমাকে আবার কালকে দেখতে আসবো, কেমন? কি রে টয়া, সেই কখন গেলি পানি আনতে? এখন ফেরার নাম হলো? আর কোথায় পানি? আমি তো কোথাও পানির কলস দেখতে পাচ্ছি না। এটা কি নিয়ে এসেছিস? পচা লাউ? মা, এই লাউটা অর্ধেক পচা। এই লাউটা আমাকে বুড়ো দাদিমা দিয়েছে। এরপর টয়া তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা তার মাকে খুলে বলতে লাগে। সব শুনে তার মা বলে, ও এই ব্যাপার, তাহলে তো খুব ভালো করেছিস। আহারে, অসহায় বুড়িমাটাকে দেখার মতো কেউ নেই। ও মা, এখন আর দেরি করো না তো, আমি পুকুর ঘাট থেকে আবার পানি আনতে যাচ্ছি। তুমি ততক্ষণে আমাকে এই লাউটা রান্না করে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপর টয়ার মা সেই লাউটা কেটে রান্না করতে থাকে। মা, বুড়িমার দেওয়া এই লাউটা এত মজা না মা, আমার খুব মজা লেগেছে। আমি আজকে খুব তৃপ্তি করে লাউ দিয়ে ভাত খেয়েছি। এমন যদি হতো আমি প্রতিদিন এই লাউ দিয়ে ভাত খেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো, তাই না মা? হ্যাঁ রে মা, লাউটা রান্না করার সময় খুব সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। তখনই ভাবছি লাউটা নিশ্চয়ই খুব মজা হবে খেতে। তুই মজা করে খা। ও মা, বুড়িমা আমাকে বলেছিল অর্ধেক পচা লাউটা পানিতে ফেলে দিতে। আমি তাহলে এখন ওই পচা লাউটুকু পানিতে ফেলে দিয়ে আসি, কেমন? এরপর টয়া সেই অর্ধেক পচা লাউটা পানিতে ফেলে দেয়। ও মামা, দেখেছো বুড়িমার দেওয়া সেই অর্ধেক পচা লাউটা জাদুর লাউ ছিল। তাই তো সেই ফেলে দেওয়া লাউয়ের থেকে এত সুন্দর সুন্দর সোনার লাউ গাছ হয়েছে আমাদের পুকুরে, তাই না মা? হ্যাঁ রে মা, বুড়িমার দেওয়া সেই লাউটা নিশ্চয়ই জাদুর লাউ ছিল। তাই তো ফেলে দেওয়ার পরে তিনি এত সুন্দর সোনার লাউ ছে। হ্যাঁ টয়া, এইটা জাদুর সোনার লাউ গাছ। আর তুমি আর তোমার মা
অনেক সৎ ও দয়ালু। তাই তো তোমাদের সেই পুকুরে ফেলে দেওয়া পচা লাউটা থেকে এত সুন্দর সুন্দর সোনার লাউয়ের মাচা হয়েছে। এখন থেকে তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তোমরা এই সোনার লাউগুলো বিক্রি করে তোমাদের সংসারের অভাব দূর করতে পারবে। হ্যাঁ, সত্যি বলেছো জাদুর সোনার লাউ গাছ, এখন থেকে আমাদের আর কোনো অভাব হবে না। এই সোনার লাউগুলো বিক্রি করে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন হ্যালো করতে বন্ধুরা, পারবো। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবে।